মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, আসলে নাই? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। অনেক দেখেছি আমরা, এবার আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে। কি বলেন আপনারা? যেই দল দেখেছি, যেই দল দেখবো, ওগুলো সব একই পাখির দুই ডানা। পার্থক্য আছে। আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে, শান্তি আসে নাই। আগে মানুষ চাঁদা দিত 200 টাকা, এখন দেয় 350 টাকা। চাঁদাবাজ বাড়ছে, ক্ষমতার পালা বদল হয়েছে, চাঁদাবাজিদেরও পালা বদল হয়েছে। ইমানি কুওয়াত এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন, কারণ চতুর্দিকে আসবাবে মাসিয়া যেভাবে বাড়তেছে, গুনাহের আসবাব, এই গুনাহের আসবাবের কারণে এমন একটা হাল হয়ে গেছে যে সকালবেলা মুমিন, বিকেলবেলা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে, আমরা যেন কেন ওই হাদিসটাই এখন এই জামানায় আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। সকালবেলা একজন ইমানদার তো বিকেলবেলা কাফের হয়ে যাচ্ছে, বিকেলবেলা ইমানদার তো সকালবেলা কাফের হয়ে যাচ্ছে। তার মানে ইমান হারা হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। মুসলমানের লেবাস আছে উপরে, পোশাক আছে উপরে, কিন্তু ভিতরে মুসলমানিত্ব এক বিন্দু পরিমাণে বাকি নেই। সব মুসলমানের চিত্র, সবার পোশাক আশাক, নামে, আদমশুমারিতে, সব কিছুতে আমরা মুসলমান, কিন্তু ভিতরে ইসলামের ছিটে ফোটাও নাই। ইসলাম আর বাকি নাই আমাদের ভিতরে, সব দূর হয়ে গেছে। নামে আর কতদিন চলে? আসল জিনিস ওটা মরণ পর্যন্ত টিকে থাকে, আর নকল জিনিস বেশি দিন টিকে না, ধরা খেয়ে যায়। তা আমাদের সামনে যখন দুনিয়ার কোনো লোভ, লালসা, বাদশাহী, রাজত্ব, ক্ষমতার নেতা, রাজনীতি এগুলো সামনে আসে, তখন আমাদের উপরের যে ইসলামের খোলস আছে ওটা ভেঙে আমাদের ভিতরের মুনাফিকি চরিত্রটা প্রকাশ পায়। এবং বাংলাদেশের অধিকাংশ আকসার মানুষ, এদের শুধুমাত্র খাতা কলমেই মুসলমান, বাস্তবে এদেশে মুসলমানিত্ব কিছু বাকি নেই। এই জন্য আমাদের কিছু কিছু দলের নেতা কর্মীদেরকে আমরা এটাও বলতে শুনি যে মৌলবাদীদেরকে নাকি তারা আর বাংলাদেশে উঠতে দিবে না। তারা মৌলবাদ বলতে কাদেরকে বোঝায় আমার বুঝে আসে না। মৌলবাদ শব্দটা তো ইউরোপ, আমেরিকা, লন্ডন, ভারত, দিল্লি, এরা মুসলমানদেরকে তকমা লাগিয়ে মৌলবাদ শব্দটাকে খারাপ করেছে মানুষের কাছে। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে মৌলবাদ বলে আমাদের উপরে অপবাদ চাপাতে চায়, ওরা কোন বাদী এটা আমাদের ভালো করে জানা উচিত। যারা মৌলবাদ দেখতে পারে না, যারা ইসলাম দেখতে পারে না, ওরা তো নাস্তিক্যবাদ ফলো করে, ঠিক কিনা বলেন? তাহলে এই দেশটা আদমশুমারিতে মুসলমানের খাতায় আছে। যদি আমল শুমারি গণনা হতো যে কে কতটুকু ইমানদার, কে কতটুকু আমল করে, কতটুকু ইসলাম ফলো করে, আদমশুমারিতে যেভাবে 95 ভাগ মুসলমান, আমল শুমারিতে ঠিক তেমনই ভাবে 95 ভাগ মুনাফিক ধরা হবে। এই জন্য এদেশ শুধুমাত্র নামে আছে, মুসলমানের দিকে কামে এই দেশ নেই। এই জন্য ভাইরা আমার, যত অপরাধ আমাদের দেশে অন্য মানুষরা করে, চোররা করে, দুর্নীতিবাজরা করে, অপরাধ করে দুর্নীতিবাজ, আর সাজা পেয়েছে দেশের আলেমরা। অপরাধ করেছে চোরেরা, দান্দাবাজেরা, চাঁদাবাজেরা,
আর সাজা পেয়েছে ওলামা একরামরা। আর আজকে এত বছর পরে, এত বছর যারা 15-16 বছর যারা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ওরা আমাদের দেশের মুসলমান ওলামা একরাম আপামর জনতাদেরকে ধরে ধরে জেলখানায় নিয়েছে। আর এদেরকে যখন এই সমাজে জেলখানায় নেওয়া হচ্ছে, তাদেরকে খোলা ময়দানে হাত খোলা রেখে পা খোলা রেখে জেলে নিয়ে যাচ্ছে। আর ওরাই ওলামা একরামদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানায় নিয়েছে। উচিত ছিল যারা মাজলুমদের উপরে জুলুম করেছে ওদেরকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাওয়া, কিন্তু না, আজকে তারা ছাড়া যত সাজাই ওলামা একরামদের কপালে সাজা জোটে। এজন্যই এই দেশ শুধুমাত্র নামে মুসলমান, শুধুমাত্র খাতা কলমে মুসলমান। একদম আক্ষরিকভাবে যদি আমরা লিখতে চাই এবং ভালো মতো যদি দেখতে চাই, এদেশে ইসলাম বাকি নাই। যতটুকু আছে চক্রান্ত করে এদেশ থেকে বিতাড়িত করার পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? আছে না নাই? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। অনেক দেখেছি আমরা, এবার আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে। কি বলেন আপনারা? যেই দল দেখেছি, যেই দল দেখবো, ওগুলো সব একই পাখির দুই ডানা। পার্থক্য আছে। আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে, শান্তি আসে নাই। আগে মানুষ চাঁদা দিত 200 টাকা, এখন দেয় 350 টাকা। চাঁদাবাজ বাড়ছে, ক্ষমতার পালা বদল হয়েছে, চাঁদাবাজিদেরও পালা বদল হয়েছে।